আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আরও একটি আজকে নতুন এআই সম্পর্কে আপনাদের ধারণা দেবো। আজকে আমরা দেখব কিভাবে খুব সহজেই আইডিওগ্রাম এআই দিয়ে সিঁড়িতেই এরকম মান্ডেলা ডিজাইন করে বিভিন্ন মাইক্রোস্টকগুলোতে আপলোড দিয়ে একটি ভালো ইনকাম করতে পারেন। তো এখানে আমার একটি প্রম্পটস দিয়ে আছে, সেই প্রম্পটসটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে নিয়ে কাস্টমাইজ করে ডিজাইনটা করতে পারেন। তো আমি যদি দেখাই যে এইগুলো কিন্তু প্রচুর পরিমাণে সেল হয়। তো আমি যদি সিম্পলভাবে লিখি গুগলে মান্ডালা ভেক্টর অথবা শিলোটি যাই লিখেন, দেখেন এখানে মান্ডালা লেখার পরে যদি ইমেজে আসি, তো ইমেজে আসার পরে দেখতে পারবেন এখানে কিন্তু মান্ডালার প্রচুর পরিমাণে ডিজাইন আছে। এখানে কিন্তু মান্ডালা ডিজাইন করবো, আপনারা একটা ভালো ইনকাম করতে পারেন। তো মান্ডালারও কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে, যেরকম দেখতেছেন অ্যানিমাল মান্ডালা, মানে মান্ডালাই হবে কিন্তু বিভিন্ন অ্যানিমালের ছবি দিয়ে। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরি কিন্তু আছে। তো আপনারা কিন্তু চাইলে খুব সহজেই এরকম ধরনের মান্ডালা তৈরি করতে পারেন। তো আজকে আমরা দেখব কিভাবে খুব সহজেই মান্ডালা তৈরি করা যায়। তো এখানে আমি একটা প্রম্পট লিখে রেখেছি। তো এই প্রম্পটসটার বাংলা যদি আপনাদের দেখায় যে বাংলাটা আসলে কী, কীভাবে আপনারা প্রম্পটস তৈরি করবেন। তো এখানে যদি আমি ইংলিশ ট্রান্সলেশন আসি, পেস্ট করে দিলাম। এই যে এখানে দেখতেছি বর্গাকার ত্রিভুজ এবং পাপড়ির মতো সরল আকারের এক কেন্দ্রিক স্তর দ্বারা বেষ্টিত একটি কেন্দ্রীয় বৃত্তাকার মোটিভ সহ একটি ন্যূনতম মান্ডালা। কালো লাইন, শিল্প পরিষ্কার এবং সাহসী আদিম সাদা ব্যাকগ্রাউন্ডের বিরুদ্ধে দাঁড়িয়ে। তো দেখতে পাচ্ছেন বাংলা কিন্তু কত সহজ। আপনারা যদি ইংলিশের ডিজাইনটা বা প্রম্পট তৈরি করতে না পারেন, তাহলে কিন্তু আপনারা এরকম বাংলা লিখে সেটাকে গুগলে এসে চেঞ্জ করে নিয়ে সেগুলো দিয়ে কিন্তু কাজ করতে পারেন। আপনারা আপনাদের মনের ভাবটা প্রকাশ করে কী ধরনের মান্ডালা চাচ্ছেন, কী ধরনের ডিজাইন চাচ্ছেন, সেগুলো যদি আপনারা বাংলায় বলে সেটাকে ইংলিশে ট্রান্সলেশন করে সেটা যদি আপনারা আইডিওগ্রাম এসে পেস্ট করে দিয়ে ডিজাইনটা করে, তাহলে কিন্তু অনেক ভালো ডিজাইন পাবেন। ওকে, তো আমি দেখেন এই প্রম্পটটা দিয়ে কিন্তু আমি বেশ কিছু ডিজাইন করেছি, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন দেখব যে কীভাবে ডিজাইনটা করেছিলাম। ওকে, তো এই ডিজাইনটা এখানে পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আমরা ডিজাইনে ক্লিক করব। এখান থেকে ডিজাইনে ক্লিক করার পরে আমার মডেলটা আছে এখানে কত লেটেস্ট মডেল, যেটা 2, এবং এখানে ম্যাজিক প্রম্পটটা আমি অন করে রেখেছি এবং আর্টবোর্ডটা রেখেছি কত 1:1। এখানে কালার মোড যেরকম আছে অটো থাকবে। এখন জাস্ট আমি এখানে সিম্পল জেনারেটে ক্লিক করব এবং এই মডেল যেটা আছে এটাতে যদি আমরা দেই, তাহলে কিন্তু আমাদের 2টা করে টোকেন কাটবে। এই যে ইউজ টু ক্রেডিট, আমাদের কিন্তু প্রতিদিন 10টা করে এখান থেকে ক্রেডিট দেওয়া হয়। ওকে, তো এখন আমরা যেহেতু লেটেস্ট দিয়ে করবো, সেহেতু আমাদের পার ডিজাইনে 2টা করে ক্রেডিট কাটবে। ওকে, সমস্যা নাই। আমি এখান থেকে জাস্ট জেনারেটে ক্লিক করলাম। জেনারেটে ক্লিক করার পরে এখানে একটু সময় নেবে, যে চলে আসছে, কত সময় নিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। তো ডিজাইনের এখন হচ্ছে, সমস্যা না হোক, আমরা একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে হলো আপনারা যদি বিভিন্ন এআই দিয়ে ডিজাইন করে মাইক্রোস্টোরগুলোতে প্যাসিভ ইনকাম করতে চান, তাহলে কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। আমি এখানে সকল প্রসেসে কীভাবে ইনকাম করা যায় আমি সেই প্রসেসগুলো এখানে আপলোড দিব। আমি যেহেতু কাজ করছি, আপনারা বসে থাকবেন, কারণ আপনারাও চাইলে খুব সহজেই কাজ করতে পারেন। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এখনও সময় নিয়েছে 10 সেকেন্ড। তো আমি যদি ডিজাইনগুলো একটু দেখি, এই একটা প্রম্পট দিয়ে আপনারা হাজার হাজার ডিজাইন করতে পারবেন, এতে কোনো কপিরাইট আসবে না। কারণ কি, এই এআইগুলো একই ডিজাইন 2বার দেয় না, চেঞ্জ করে করে ডিজাইনগুলো তৈরি করে দেয়। তো এই ডিজাইনের মতন আর একটাও ডিজাইন আপনারা পাবেন না। যখনই আপনারা আবার জেনারেটে ক্লিক করবেন, এই ডিজাইন অনুযায়ী আর একটা ডিজাইন দেবে। তো এতে কপিরাইট নিয়ে কোনো চিন্তা নেই। তো আমি যদি এখান থেকে জাস্ট সিম্পলভাবে ডাউনলোডে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন ডাউনলোডে ক্লিক করলাম। আমি 4টা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। যেটা আপনার মনে হবে যে না, ডিজাইনটা ভালো হয়নি, তো সেই ডিজাইনটা আপনার ডাউনলোড করবেন না। ওকে, আমি এই 4টা ডিজাইন আজকে ভেক্টর স্টকে আপলোড করে আপনাদের দেখিয়ে দেব। তো এখন আমরা কী করব, এই ডিজাইনটা আমাদের ইলাস্ট্রেটর ওপেন করব। এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে ওপেনে যাওয়ার পরে আমাদের যেহেতু ডিজাইনটা ফাইল ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড হয়েছে, এই যে 4টা ডিজাইনটা আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি।
তো এটা কিন্তু এখন দেখতেছেন জুম করলে কিন্তু একটা রাস্টার চলে আসছে, পিক্সেল পিক্সেল। এটা কিন্তু এখন জেপিজি আছে, এটাকে আমাদের ভেক্টর করতে হবে। এই যে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে এবং এটা কিন্তু জেপিজি আছে। তো এটাকে আমাদের ভেক্টর করতে হলে আমাদের কি করতে হবে, উইন্ডো বার থেকে ইমেজ ট্রেস, জাস্ট এখান থেকে আমরা শিলট এইখানে আমরা ক্লিক করে দেব। এটা করার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন যত জুম করি আমাদের কিন্তু একটু ডিজাইনটা ফাটবে না এবং কত স্মুথ হয়ে গেছে। তো এখন আমরা এটা কিন্তু সেভ করব এবং মাইক্রোস্টেটগুলোতে আপলোড করে আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দেবো অ্যাপ্রুভ করে। তো এখন যদি আমরা এটাকে আপনার যদি ডিজাইনটা এরকম মনে হয় যে এখানে একটু সমস্যা হচ্ছে, আপনারা কিন্তু স্মুথ টুল দিয়ে সেটাকে স্মুথ করে দিতে পারেন। তো এখানে জাস্ট আমি একটু স্যাচুরেশনটা কমিয়ে দিচ্ছি। ওকে, এখন এটাকে এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করে দেওয়ার পরে আমার কিন্তু এখন এটা ভেক্টর হয়ে গেছে। এখানে আমি চাইলে বিভিন্ন কালার দিতে পারবো। তো আপনাদের দেখিয়ে দেই। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অন্য একটা কালার ছিল। ওকে, তো আমি এটাকে ব্ল্যাক করে দিচ্ছি। এখন এটাকে আমরা যেহেতু একটা আপলোড দিতে হবে সেজন্য আমরা 4000 বাই 4000 একটা আর্টবোর্ড সাইজ নিয়ে রাখছি। এখন এটাকে দুই দিক থেকেই হরিজন্টাল এবং ভার্টিক্যাল মিডিলে রাখবো। ওকে, তো এটা আপনাদের আজকে দেখিয়ে দেবো কিভাবে মার্কেট প্লেসে আপলোড করার সাথে সাথে অ্যাপ্রুভ হয়। তো আমি আজকে দেখাবো ডিপোজিট ফটোতে আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দেবো কিভাবে আপনারা এখান থেকে আপলোড দিয়ে ইনকাম করতে পারবেন, প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি। ওকে, এখন আমাদের সেভ করতে হবে ইলাস্ট্রেটর 10 অপশনে। তো এখান থেকে আমরা সেভ অ্যাজে ক্লিক করব। আর ডিপোজিট ফটোতে কিন্তু আমাদের দুইটা সেভ করতে হবে, একটা হচ্ছিল ইপিএস এবং একটা হচ্ছিল জেপিজি। অবশ্যই সেটা ফ্রি পিক যেরকম সিসি মোড বা যে কোনো একটা ইপিএস সেভ করলেই হবে, সেমভাবেই আমরা এখানে সেভ করে নিচ্ছি। তো এখানে আমরা প্রথমে যে ফাইলে সেভ করতে যাচ্ছি সেইটাতে লোকেশনটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এখন এটাকে লিখলাম মান্ডালা, মান্ডালা ডিজাইন 1 দিলাম, কারণ আমি 4টা ফাইল সেভ করব। তো এখন যদি আমি এটাকে ইলাস্ট্রেটর সিসি ভার্সনে সেভ করি এবং এটাকে এখন জেপিজিতে সেভ করব একটা। এখানে কিন্তু 800 MB চলে আসছে, তো সমস্যা নাই। এখানে ম্যাক্সিমাম জেপিজি থাকবে, এখানে ম্যাক্সিমাম থাকবে, কোয়ালিটি 100 থাকবে, সব কিছু ঠিকঠাক আছে। এখন এখান থেকে সেভ করব। সেভ করার পরে আমরা কি করব, আমাদের যেহেতু নিউ ফোল্ডার আসার পরে নিউয়ে দিয়েছিলাম, এখান থেকে জাস্ট ওকেতে বা সেভে ক্লিক করে দিলাম। আচ্ছা, আমি এই একটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা সেমভাবেই কিন্তু এগুলাও সেভাবে ইমেজ ট্রেস করে ভেক্টর করতে পারেন। তো এখন যদি আমি ফাইলে যাই, ফাইলে যাওয়ার পরে যদি দেখে যাই আসলে ডিজাইনটা কি হয়েছে, নিউতে যাব। জেপিজি, আচ্ছা এখানে আলাদা আলাদা হয়ে গেছে, আমি জাস্ট এটাকে কাট করে নিউ ফোল্ডারে নিয়ে যাচ্ছি। কাট, নিউ ফোল্ডার, পেস্ট। এখন এটাকে জিপ করব। তো অনেকে হয়তো বোঝেন না যে জিপটা আসলে কি। জিপ ফোল্ডার হতে দুইটা ফাইলকে একটা ফোল্ডারে নিয়ে আসার মতো অবস্থা আর কি। তো এখন জিপ ফাইলটা কীভাবে করব, দুইটাকে একসাথে সিলেক্ট করবেন। দুইটা ফাইল একসাথে সিলেক্ট করার পরে এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পরে সেন্ড টু আছে, তো সেন্ড টুতে যাওয়ার পরে আমরা কম্প্রেস জিপ ফোল্ডার, জাস্ট এখানে আমরা ক্লিক করে দেব। তাহলে আমাদের এরকম একটা জিপ বা বক্সের মতো হয়ে গেছে। তো এখন যদি আমরা আমাদের মাইক্রোস্টকে চলে আসি, ডিপোজিট ফটো, এগুলোকে আমি ক্লোজ করে দিচ্ছি। একটু নেট স্লো হওয়ার কারণে একটু সময় নিচ্ছে।
Ejaculate. আপনাদের যদি নেটে সমস্যা না হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। ওকে, আমার এটা আসতেছে না, আমি ভেক্টর স্টকে আপলোড করিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার যদি আমি দেখাই যে আমার অ্যাপ্রুভ ফাইল কতগুলো আছে। They do hear some moderate. 1123টা কিন্তু আমার অলরেডি অ্যাপ্রুভ ফাইল আছে। ওকে, তো এখন আমি কি করব, সিম্পলভাবে আপলোড ফাইলে ক্লিক করব। আপলোড ফাইল দিয়ে ক্লিক করার পরে চোজ ফাইল, এখানে আমাদের জেপিজি যে ফাইলটা আছে নিউ ফোল্ডারে ফাইলটা আছে, নিউ ফোল্ডার। ওকে, এখান থেকে আমাদের জেপিজিটা দিতে হবে এবং এর নিচে যে একটা জিপ ফাইল করেছিলাম সেই জিপ ফাইলটা এখান থেকে আমাদের দিতে হবে। নেটে অনেকটা সমস্যা হচ্ছে আমার। ওকে, এই যে জিপ ফাইলটা এখান থেকে আমরা এটাকে ওপেন করে দেব। এখন এটা ওরা প্রসেসিং করে দিবে। প্রসেসিং করতে করতে আমাদের যেহেতু টাইটেল এবং কিওয়ার্ড দরকার হবে, তো এখন আমরা টাইটেল এবং কিওয়ার্ড কীভাবে বের করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দিই যে আসলে কিওয়ার্ডটা আমি কীভাবে নেই, আপনারা কীভাবে নেবেন। তো ওকে, তো কিওয়ার্ড নেওয়ার জন্য আমি চলে আসলাম কোথায়, আইএমএস বা কিওয়ার্ড বা আইএম স্টকার, এখানে এসে আমরা লিখব মান্ডালা ভেক্টর বা মান্ডালা শিরোটি, যেটাই লেখেন আপনারা এখান থেকে লিখে ইন্টারফেস করবেন। তাহলে এখানে যত মান্ডালা দিয়ে ডিজাইন করা আপলোড করা আছে অলরেডি, তো সেইগুলো নিয়ে কিন্তু এখানে চলে আসবে। তো আমি সিম্পলভাবে এখানে এটার ক্লিক করলাম। এটা ক্লিক করার পরে এই ডিজাইনটা যে আপলোড দিয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাডোব স্টকে আপলোড দেওয়া হয়েছে। এখন যে ব্যক্তিটা আপলোড দিয়েছে সে যে টাইটেল এবং কিওয়ার্ডটা ব্যবহার করেছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো চাইলে কিন্তু আমরা এটাকে সেমভাবে কপি করতে পারি। তো আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে কিওয়ার্ডগুলো 46টা আছে, আমি এই 46টা এখানে ক্লিক করলাম এবং এগুলো কিন্তু আমি এখন কপি করতে পারি। ওকে, তো এখান থেকে জাস্ট কপি করব, ভেক্টর স্টকে আসবো। যেহেতু আমাদের এখানে কিওয়ার্ড দিতে হবে সর্বোচ্চ 50টা, তো আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন আমাদের এই মান্ডালা নিয়ে যে আমরা করছি টাইটেল দিতে হবে, ডিজাইনটা করেছি এখানে যদি দেখতে পারি এই যে টাইটেল দেওয়া আছে মান্ডালা, আমরা জাস্ট এইটুক নিলাম। এখন এখানে ভেক্টর স্টকে আসবো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, তো এখানে কিছু আমাদের রেড কালার চলে আসছে, এগুলো আমি জাস্ট ঠিক করে দিচ্ছি। ওকে, তো সব কিছু ঠিকঠাক থাকলে এখন আমরা সিম্পলভাবে কিন্তু এখান থেকে সাবমিট করে দেবো। তো সাবমিট করার আগে এখানে একটা অপশন আসছে দেখতে পাচ্ছেন, ভেক্টর ইজ অনলি সল্ভড অন ভেক্টর স্টক। তার মানে এটা বোঝাচ্ছে আপনি কি এই ডিজাইনটা শুধুমাত্র ভেক্টর স্টকে আপলোড দিতে চান নাকি অন্য অন্য মাইক্রো স্টকগুলোতেও আপলোড দিতে চান। তো আমি যেহেতু এটাকে অন্য অন্য মাইক্রো স্টকগুলোতে আপলোড দেবো, তো সেজন্য আমি এখান থেকে এই টিকটা দিচ্ছি না, এখানে যেরকম ডিফল্ট অবস্থায় আছে আমি সেভাবেই রাখবো। এখান থেকে জাস্ট পাবলিশে ক্লিক করব। তো পাবলিশে ক্লিক করার পরে এই ডিজাইনটা কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেন্ডিংয়ে চলে আসছে। তো পেন্ডিংয়ে কিন্তু আমার অলরেডি দেখতে পাচ্ছেন অলরেডি কত এগুলো কিন্তু পেন্ডিংয়ে আছে মান্ডালা। তো আপনারা কিন্তু চাইলে এখন এইভাবেই খুব সহজেই অনেকগুলো মান্ডালা ডিজাইন করে সেগুলো কিন্তু আপলোড দিয়ে একটা প্যাসিভ ইনকাম করতে পারেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার হয় বা কাজ করতে পারেন তাহলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে
আমার সাথেই থাকবেন এবং নিয়মিত যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো দেখে দেখে আপনারা কিন্তু খুব সহজেই প্যাসিভ ইনকাম করতে পারবেন।